বস্তা পর্যন্ত আটক করতেছে। কোন দেশ ভাই, কোন দেশ? বৃষ্টির বন্যা যখন হয় সেই টাকা মেরে খায়, কথা কম। শীতের সময় বরাদ্দ আসলে সেই টাকা মেরে খায়। এই মহামারী করোনা ভাইরাসের যে চাল ডাল সরকার দেওয়ার জন্য দেশে, কারো কাছে 80 বস্তা, কারো কাছে 100 বস্তা, কারো বাড়ির 150 বস্তা চাল সহ নেতারা আটক, কথা বল। এই লজ্জা রাখবেন হ্যাঁ? প্রতিদিন খবরে অমুক নেতা, অমুক চেয়ারম্যান, অমুক 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 অমুক, এই যে রংপুরে ধরা পড়ছে একজন, ঠাকুরগাঁয়ে ধরা পড়ছে, কিশোরগঞ্জে ধরা পড়ছে, বিভিন্ন জায়গায়। এই যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের যারা দায়িত্বশীল নেতাকর্মী আছেন তারা বলতেছে যথেষ্ট খাদ্য মজুদ আছে, এখান থেকে মানুষকে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ দিচ্ছে, তো দিচ্ছে, কিন্তু এটা জনগণ পর্যন্ত পৌঁছার আগে নেতাদের ভুঁড়ির মধ্যে ঢুকতেছে, নেতাদের পেটের ভিতরে ঢুকতেছে। আপনার এই চাল খাওয়া লাগবে কেন? এই বিপদের দিনে এই চাল দিয়ে মানুষের উপকার করেন, কথা কথা। যারা এই সমস্ত খাবার খাবে, যারা জনগণের এই দুর্যোগপূর্ণ খাবার খাবে, ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, তারা পেটের ভিতরে যারা অসহায় এতিম দরিদ্র দুঃখী মানুষের এই খাবারগুলো খায়, এরা পেটের ভিতরে ওই চাল ঢুকায় না, ডাল ঢুকায় না, তেল ঢুকায় না, ওরা ঢুকাচ্ছে ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন। পেটটা ভর্তি করতেছে কি দিয়া? কি দিয়া? জাহান্নামের আগুন দিয়ে। ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা মরতে দেরি, ওর কবরটা জাহান্নামে সাইর হতে দেরি হবে। চাল সহ নেতা আটক এই দুর্যোগের দিনে, এই করোনা ভাইরাসের মহামারী। কি একটা গজব, কি একটা বিপদ আল্লাহ পাঠাইছে ঘাড়ের উপরে, তারপরে তোমার চাল খাবার কি কথা বল না। এলাকায় কেউ দেখছেন? হ্যাঁ, বরাদ্দ সব জায়গাতে মোটামুটি পৌঁছে গেছে, কিন্তু কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ আত্মসাৎ করতেছে, কেউ লুটপাট করে খাচ্ছে, কথা কন না। আল্লাহ এদের হেদায়েত যে কবে দান করবে আল্লাহ জানে, কথা কন না কেন? এইরকম অবস্থায় ওই যে কথা কয় না, স্বর্ণের দোকানদার যদি মায়েরও স্বর্ণ তৈরি করবে যায় 4-5 ভরি, ওখান থেকেও বলে স্বর্ণের দোকানদার চুরি করে, কথা কন না কেন? স্বর্ণের দোকানদার যদি বইয়ের সোনা, মায়ের সোনা চুরি করে, তা আমার দেশের অবস্থাও তো তাই হয়ে গেছে। জনগণের জন্য আসে, গরিব মানুষের জন্য আসে, এই বরাদ্দ চুরি করে খাচ্ছে। তারা ভালো মানুষ হবে কবে? আল্লাহ পাক এদের হেদায়েত দান করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর এই অবস্থার মধ্যে যাদের টাকা পয়সা আল্লাহ দিছে, ব্যাংক থেকে কিছু টাকা তুলে একটু গরিবের উপকারে আসে, সবাই এগিয়ে আসি। এই দুর্যোগপূর্ণ ব্যবস্থার সময় আমরা একটু সবাই এগিয়ে আসি, কথা কথা আসি না ভাই? আসি, যার যেখান থেকে। আমি আমার অবস্থান থেকে যাই, আপনি আপনার অবস্থান থেকে আসেন, আসে অন্তত আপনার এই গ্রামে এই পাড়া প্রতিবেশী যারা আছে এরা যেন কেউ না খেয়ে না থাকে, কথা কন না। এই গ্রামে অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে না, 10 লাখ 20 লাখ, এমনও মানুষ আছে 1 কোটি টাকাও থাকতে পারে, এমনও মানুষ আছে 5-10 কোটি টাকার মালিক নাই। তাহলে এই গ্রামেরই এমনও মানুষ আছে যার একদিন রিক্সা ভ্যান না চালাইলে তার বাড়িতে খাবা। তাহলে আপনাকে যারা 5 কোটি টাকা দিয়েছে, ওটা কি আপনার এই টাকার মধ্যে গরিব অসহায় এতিম মিসকিনের হক আছে না নাই? আছে না না? তাহলে এই সময় যদি ওই হকটা সঠিক জায়গায় পৌঁছে না দেন, কোন সময় দেবেন? আজরাইল যেদিন দাঁড়াবে সেদিন, কথা কন না কেন? এই জন্য আসুন, যারা সমাজে অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, খুঁজে খুঁজে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে কে গরিব আপনি জানেন না? তাহলে আত্মীয় স্বজনকে বাঁচানোর দরকার আছে না? তাহলে এই দুর্যোগপূর্ণ দিনে নগদে 2-3 হাজার টাকা, 5-10 হাজার টাকা দিয়ে সহযোগিতা করা পারবেন তো ইনশাআল্লাহ? সবাই এগিয়ে আসার দরকার আছে না? না, হ্যাঁ। আর এই ভাইরাস মোকাবেলা করা যায় না, এই ভাইরাস থেকে যুদ্ধ করেও বাঁচা যায় না। এই ভাইরাস থেকে বাঁচতে হলে, এই বিপদ, এই মহামারী থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য চাওয়া লাগবে। কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহ আমাদেরকে বাঁচা